কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? কারণ খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে। এই পৃথিবীতে সবথেকে দামি জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্বটা একটু বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ দিও না। তোমার কি মনে হয় না, যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই, যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত। কারণ সাধারণত যেখানে তোমার মনের মিল থাকে না, যেখানে চিন্তা ভাবনার কোনো মিল থাকে না, সেখানে তর্কটা একটু বেশিই হয়। আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, গল্পটা, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ দুপুরের রান্নার একটা ভিডিও শেয়ার করলাম। দুপুরে রান্না করেছিলাম এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আর এই মাছটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা মাছ। আর এই মাছটাই আমি ভুনা করেছিলাম, ভুনা মানে ঝোল করেছিলাম। আর এটা ঝোল খেতে ভালো লাগে, আর যেমন পছন্দ করে তেমনভাবে আর কি রান্নাটা করলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তারপর এই মাছের পাশাপাশি করেছি ডাল, সবজি, করলা ভাজি করেছি আলু দিয়ে। সবগুলোর ভিডিও আসলে নেওয়া হয়নি, কারণ অনেক বড় লং হয়ে যাবে, তাই অল্প করে ভিডিওটা করে নিলাম। এই তো মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর পাশের চুলায় এই তো মাছ রান্না করতে করতে কিন্তু করলা ভাজিটা করে নিচ্ছি। আর তার আগে কিন্তু ডাল, তারপর হচ্ছে বেগুন ভাজি, শাক ভাজি করেছি। তারপর ছোট মাছের একটা তরকারিও করেছি। আসলে অতগুলো ভিডিও নেওয়া সম্ভব হয়নি, মোবাইলেরও একটু সমস্যা ছিল, তাই এই তো ছোট করে একটু নিয়েছি। এত বড় ক্লিপ নিতে গেলে অনেক সময় লাগে, আর কারেন্টের ভীষণ ডিস্টার্ব হচ্ছিল, এর জন্য কিন্তু আসলে নেওয়া হয়নি। এই তো করলা ভাজির সাথে কিন্তু আমি আলু আর করলা একসঙ্গে ভাজি করেছি, কারণ করলার পরিমাণ বেশি হলে আমার মেয়ে খায় না, যার কারণে আজকে একটু আলুর পরিমাণ দিয়েছি, বেশি করে দিয়েছি। কারণ অন্যান্য দিন কিন্তু আমি খালি করলা ভাজি করি, কারণ খালি করলা ভাজিটা আমার অনেক প্রিয়। আর আজকে সবার জন্য করেছি, তাই আলুর পরিমাণটা বেশি দিয়েছি, কারণ তিতা লাগলে বাচ্চারা আবার খাবে না, কেউ খেতে চাইবে না। আর যখন শুধু করলা ভাজি করি তখন কিন্তু আমি খাই। যাই হোক, এই তো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। করলা ভাজিটা এই তো একটু ঢাকা দিয়ে দিব এখন। এই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো ভাজিটাও কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণটা হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।